এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পারপিউর যে বর্তমান যে অবস্থা আসলে হঠাৎ করে যে কি হয়েছে সেটা সরাসরি একটু জানার চেষ্টা করবো আপনাদের। কি বলা আছে সিকিউরিটি গার্ড অন্যান্য যারা স্টাফ আছে একদিন না আসলে আসলে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পারপিউ মেডিকেল হলের যে স্টাফদের যে তাদের যে দুঃখের কথা, তো আসলে এইগুলাই নিয়ে কিন্তু মূলত এই দণ্ড আসলে বোঝা যাচ্ছে না এখানে দেখতে যে হয়েছে। দর্শক আসলে এখানে যতটুকু বোঝা গেল যে এখানে পারপিউ কর্মরত একজন এবং যিনি এখানে স্টাফ ছিলেন, তো ডিউটি চলাকালীন কিন্তু উনি স্ট্রোক করে মারা যায়। যতটুকু ওনাদের কাছ থেকে শোনা গেছে স্ট্রোক করে মারা যাওয়ার পর কিন্তু যে ওনার চিকিৎসা হয়নি এখানে, তো এই কথা কিন্তু ওনারা বলতেছেন যে চিকিৎসার অভাবে নাকি উনি মারা গেছেন, এইরকমটাই কিন্তু এখানে অনেকে বলতেছেন। আবার বলতেছেন যে একদিন না আসলে কিন্তু ওনাদের বেতন কাটা হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেট পারপিউ মেডিকেল হল যে উত্তাল অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। তাতলাতে যে পারপিউ যে মেডিকেল হল আছে, তো সেই পারপিউ মেডিকেল হলের এই কাহিনীগুলো যারা পরবর্তীতে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি আবারও বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটি কিছুটা এমন ছিল তো দর্শক আসলে আপনারা কেন্দ্র থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এই যে একটা অবস্থা আসলে এখানে শোনা যাচ্ছে যে স্টাফরা যদি এখানে একদিন না আসে ওনাদের কিন্তু বেতন থেকে কেটে নেওয়া হয় এবং একজন স্টাফ নাকি বিনা চিকিৎসায় এখানে মারা গেছেন, তো যতটুকু শুনতে পেলাম। তো আসলে এখানের যে বর্তমান যে অবস্থা আসলে তমতমের যে পরিস্থিতি সেটা আপনারা কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন। এবং এখানে স্টাফদের অনেক কথা এবং ওনাদের অনেকেই বলতেছেন যে ওনারা যদি একদিন যদি না আসেন তাহলে কিন্তু ওনাদের বেতন থেকে কেটে নেওয়া হয়, এইরকমটাই কিন্তু ওনারা বলতেছেন আসলে। দর্শক আসলে স্টাফ যারা আছেন এখানে কর্মরত কিন্তু তারা বলতেছেন কিন্তু যে যদি তারা একদিন না আসেন তাহলে কিন্তু তাদের 5 দিনের বেতন কাটা পড়ে, এইরকমটাই কিন্তু ওনারা বলতেছেন। আসলে সেই বিষয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করব এবং সরাসরি আপনাদেরকে জানিয়ে এই মুহূর্তে রোগীদের বলেন প্লিজ। আমরা অন্যান্য রোগীদের সেবা বিঘ্নিত করতেছি। আমরা যদি চাইতাম পুকুরে আমরা বিশৃঙ্খলা করতাম, আমরা মেডিকেল স্টাফ আমরা জানি একটা বংশীয় রোগী কতটুকু তাদের লাইফের ইয়ে আছে, সেই জন্য আমরা সেই পরিস্থিতি বুঝি আমরা নিয়ে গেছি। আমরা অন্যান্য রোগীর সেবা চাই, সেবা চলুক। আমাদের কর্মসূচিতে আমরা আন্দোলন চালাই, আমাদের যত দাবি পূরণ হবে, কর্তৃপক্ষের পদে না হবে, ডিরেক্টর পদে হবে না, ওয়ার্ড মাস্টার যত পদে না হবে, আমরা মেডিকেল কে চালবো। আমরা
কিছু দাবি দাবা নিয়ে এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আসলে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু ওনাদের কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু এই জায়গায় অবস্থান করতেছেন। আসলে যদি ওনাদের দাবি দাওয়া কিন্তু যদি না রাখা হয় তাহলে কিন্তু এখানে কিন্তু ওনারা থাকবেন, এরকমটাই কিন্তু ওনারা বলতেছেন। সামনে খাড়া হইয়া কইছে ভাই আমার খুব বেশি বুকে ব্যথা করে দিয়া আপনারা আমার একটু ওষুধ দেবো। আমি বাদে বাসায় উঠে উঠিয়া তার উঠে তার ড্রেস কাপড় সব কিছু রয়েছে, তার ব্যাগ সহ ওখানোর মাঝে আমি লামিয়াম আপনার টাকা দিলাম ফার্মেসি তাকে তারা কোনো টাকা দেওয়া না। মাত্র 2 মিনিট গিয়া ওনার মাঝে লিফটের সামনে খাড়া হয়েছে, তার সিলিন্ডার হাত লইয়া। আমি আবার জিজ্ঞাসি ভাই কিতা হয়েছে করে, আমার শরীর খুব খারাপ লাগে রাখা। আমি কই এটা তুমি ডিউটি তাইছো কিতা টাকা যে অবস্থা হচ্ছে একদিন না আইলে 5 দিনের বেতন খাইবো। আমি অসুস্থ শরীর লইয়া আইছি, আমার লগে আরো ইস্টা বড় দুইজন আসলা, এরা কইছে আপা তুমি একটু হেল্প করো, তার লাগে উঠে লইয়া যাও। এখান থেকে ফোন আইছে সিসিও তারা, আমি শিশু ডিস্টার্ব তারা তো কইছেন তাড়াতাড়ি আপনারা ইসিজি মেশিন লইয়া যাও। আমার ডিস্টার্বে ইসিজি মেশিন লইয়া গেছে, এখানে যাওয়ার পরে গিয়ে এখানে মাঝে ইস্টা আছে তুমি করতে এখানে লইয়া গেছে গিয়া ইসিজি করিয়া যে সময় দেশে অবস্থা খারাপ। মাত্র 1 মিনিটের ব্যবধান তারা সিসি উঠানিয়া 5 মিনিটের ভিতরে দেই কইছেন আমরা এখানে মাঝে ডিউটি করি না, আমরা কোনো সেক্রিফাইস নাই, আমরা এখানে মাঝে মানুষ পাইনি। তারা আমরা এমন ভাবে রাখছে কুত্তা বিলাই এরকম ভাবে মনে মানুষ রাখে না। আমরা তো স্টাফ 13-14 বছর হয়ে যায় ডিউটির, এখনো পর্যন্ত কোনো একটা স্টাফের বেতনও বাড়ানি নাই, বেতন আরো খারাপ হয় কাটে। তারা একদিন নাই 5 দিনের বেতন কাটে, এই মাসের মাঝে প্রত্যেকটা স্টাফের বেতন কাটিয়ে রাখি দিছে। বেতন পায় কত 5,000 আর 6,000, এর মাঝে তারা কাটিয়ে রাখি দিছে 5,000-6,000 করে কাটিয়ে রাখছে। মাসের বেতন কাটিয়ে ফেলাই দিছে। আপনি কয়দিন অ্যাবসেন্ট করছেন? 2 দিন অ্যাবসেন্ট দিছি। আমি একদিন অ্যাবসেন্ট করছি, আমার 3,700 টাকা কাটিয়ে রাখি দিছে। 7,500 টাকা কাটছে। কে কাটছে এটা? এই তো ডাইরেক্টর স্যার ছুটি থাকে না? নিষেধ তারা হলে ওষুধ দেওয়া হইতো না, ডাইরেক্টরে ওষুধ নিষেধ দিছেন বালা কথা ফার্মেসি আলাদা তারা ডাইরেক্টরের কথা মতো চলতে হইব। ডাইরেক্টরে একটু যদি সাইন টাইম কইতা বলে তাই ঠিক আছে, আমার স্টাফের লাগে অত্যন্ত একটু তোমরা সেক্রিফাইস করিও, ফার্মেসি আলাদা এখানে কোনো দোষ নাই, দোষ হইলে গিয়া ডাইরেক্টরের এডির সরকারি কেনের মাঝে আগে যে এখানের যে ডাইরেক্টর আসলা ডাক্তার সালামুদ্দিন স্যার সালাম স্যার সব থেকে আমরা সেক্রিফাইস পাইছি। একবার ওষুধ কত টাকা স্টাফ লাগলেও একটু এই ডাইরেক্টর আমার ঘরটাকে আমরা আরো ফেটার মাঝে লাগতে পারিয়া বলাইছো, এরকম ডাইরেক্টরের আমরা তো প্রয়োজন নাই। আমরা চাই তানোর লাগে আমরা মানুষ হিসাবে আমরা লোকের সহযোগিতা যেদিন টাইম ফটো পাইছেন আমরা ইন্টারভিউ নিছি, আমি আপনারা আচ্ছা রুগীর কোনো কেউ কি এখনো বলেন? কি সমস্যা? আমাদের মেডিকেলে আমরা আমরা মেডিকেল স্টাফ আমরা সবাই এখানে সবাই চাকরি করি, চাকরি করি বেতন দিই। আমরা বেতনের মাঝে আমরা হয়েছে 1 দিন নাইলে 5 দিন কষ্ট করি, আমরা 5 দিন করতে হলে আমরা মেডিকেল বেতন স্টাফের বেতন আজকে ঘটনা হয়েছে আমরা কথা বলি ইসলাম আমরা মেডিকেল স্টাফ হওয়ার পরে উনি আসার পরে ডিউটিতে লাগছেন 8টার দিকে আসছেন, হ্যাঁ রাতে 8টা, ওনার ডিউটি নাইট ডিউটি ছিল, ডিউটি অবস্থা লাগছেন লাগা অবস্থায় উনি অক্সিজেন দিচ্ছেন, দেওয়ার পরে উনি একটা বলছেন ওনার বুকে পরে আমাদের মাসে একটু করছে ধরে বলছে ভাই কি হয়েছে, আমার বুকে আমাকে উঠতাম শোয়ার পরে ওনাকে ওষুধ হয়েছে ডাক্তার ওষুধ ওষুধ নিয়ে আসছেন বলে আমরা ওষুধ বলে ওষুধ বলা ওষুধ না দরকার এটা আমাদের দাবি
কিন্তু আমাদের দাবি এটা মানতে হবে যে একটু আসতে হবে, আচ্ছা আমাদের বাইকে ফিরে দিতে হবে, না দিতে পারলে আমরা এই ফার্মেসিতে কি করবো? আমরা যদি একটা সার্ভিস না পাই, একটা কিন্তু কোনো কিছু ডিউ না পাই, আমরা বলছি ভাই আমরা ডিউ দেন, আমরা লাগে পরে টাকা দিব, ওরা না দিয়ে ওরা বলছে ডিউ নির্দেশ আমরা কোনো ডিউ দিতে পারবো। উনি যখন প্রায় একেবারে ইমার্জেন্সি, সেই অবস্থায় কি ওষুধের জন্য আপনাকে জানান নাই? আমরা জানি, আমরা আইছি, আমরা ওষুধ নেওয়া আইছি, আমাদেরকে ওষুধ দেয় নাই, বলছে ওষুধ দেওয়া যাবে না, ডাইরেক্ট নির্দেশ। ডিরেক্টর কীভাবে পারে? আমাদের আগে সালামচার ছিল, সালামচারে আমাদেরকে আমাদের স্টাফকে সবাইকে সুবিধা দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে, কিন্তু এখন যে ডিরেক্টর আসছে, ডিরেক্টর সাথে আসা পরে আমাদের কোনো সুবিধা দেয় নাই, আমাদের কোনো কিছু অনেক কমতি রেখেছে, আমাদের বেতন 1000 টাকা, আর এর মধ্যে ও বলছে যে একজন না আসছে 5 দিনের বেতন করতে যাবে, এইভাবে হেদিয়ে আজ আমার ভাই এই টেনশনে এই থেকে করিয়েছে। এটা আমাদের জবাব চাই। যার কারণে সংসার হয়তো অভাব আছে, চাকরির ধরে এই অসুস্থ শরীর লিয়ে আইছে আজকে আইয়া অসুস্থ শরীর লিয়ে আইয়া মেডিকেল ভর্তি হয়েছে। এখন মানুষ ডিউটি লাগছে, পর্যাপ্ত পরিমাণ টাকা তার কাছে নাই, কিন্তু ও টাকা নাই, হে চিকিৎসা পাইতো না মেডিকেল স্টাফ হিসাবে, কিন্তু ফার্মেসি আমরা মেডিসিন দিছে না, ওষুধ বাকি 10,000 টাকার মেডিসিন হলে আমরা বিক করে দিলাম, কিন্তু আমরা মেডিসিন দিছে না, আমরা স্টাফ মারা গেছে, বিনা ওষুধে মারা গেছে। আমরা একটা স্টাফ ওই হিসাবে আমরা কোনো উদ্যোগ নাই, আমরা দাবি নাই, আমরা এটা মেডিসিন পাইতাম পাই না, আমরা কোনো ডাক্তারের ডিসকাউন্ট আছে, সবার ডিসকাউন্ট আছে, কিন্তু আমরা স্টাফ বললাম আমরা তৃতীয় শ্রেণীর যারা ডিউটি করি চাকরি করি, আমরা কোনো ডিসকাউন্ট নেই, আমরা 100 টাকা যদি করি আমরা নেবো, বাকি তাও ডাক্তার ডাইরেক্টরের নিষেধ, সফটওয়্যার নাই, ওখানে কিন্তু তারা টিকু ডিসকাউন্ট পায়, তারা টিকু ডিউ থাকে, লাখ লাখ টাকা এই ফার্মেসি বাকি আছে, লাখ লাখ টাকা বাকি আছে, কিন্তু আমাদের বেলা 10 টাকা তারা বাকি পারে না। আমরা একটা মানুষের আজকে হয়েছে আমরা যখন স্টাফ তার নাই ডিউটি, কিন্তু বাসার থাকতে অসুস্থতা ভোগ করছে, কিন্তু আমরা নয়া নিয়ম হয়েছে একদিন অ্যাবসেন্ট করলে 5 দিনের বেতন কথা, এখন 6 দিন 5 দিন যদি 6 দিন যদি অ্যাবসেন্ট করে পুরা মাসের বেতন আসবো, পুরা মাসের বেতন এবং আসছে আমার বেতনটা কি 5,497 টাকা কাটা হয়েছে, কিন্তু কোনো অপশন নাই, তারা কাছে জানতে চাইলে কেন কাটা হয়েছে, এটা বহুত ঝামেলা আছে, তা দেখা যায় কিলো আমরা স্টাফ হিসাবে আমরা কত লোক যদি তুমি দেন ডিসকাউন্ট নাও তো কিন্তু উপস্থিত একটা স্টাফ হয়েছে ডিউটি, আমার ওটা ডিউটির অবস্থায় অসুস্থ হয়েছে, নিয়ম আছে কি তারা ফার্মেসি কিছু ওষুধ পাখি দেবো, সে না চলে আমরা স্টাফ আছি, মারা গেছে এবং হার্ট ব্লক হয়েছে, এখনো আছে, এখনো মারা বেঁচে গেছে না। আপনাদের অভিযোগ আমরা অভিযোগ হলো কি ফার্মেসি থেকে মেডিসিন বাকি দিছে না, যার কারণে আমরা অত লোকের আমরা এখানে আমরা স্টাফ হিসাবে আমরা অনেক দাবি আছে যেগুলো আমরা মানে পাই না, আমরা সুবিধা আছে আমরা কিচ্ছু পাই না, ঠিক সপ্তাহ ঠিক আছে। আজকে যদি আমার ভাই যদি আজকে 1 দিনে 5 দিনের বেতন না কাটা হইতো, আর যদি হে অভাব অনটন না থাকতো, আজকে নিশ্চয়ই হে রেস্ট নিল নে, হে চিন্তা করতে আমি যদি 1 দিন না দিই আমার যদি চাকরি নিতে পারে প্লাস আমার 5 দিনের বেতন কাটে, যার কারণে হে বাদ দিয়ে ডিউটি দিয়েছে, এই বাদ দিয়ে ডিউটি দেওয়ার পরে হে অসুস্থ হয়েছে, হওয়ার পরে এই ফার্মেসি হয়েছে স্টাফ হয়েছে একটা লোক ভাই হয়েছে, আমরা কিছু মেডিসিন বাকি রোকা ও আমার এই আইছে হওয়ার পরে তারা কিছু মেডিসিন বাকি রোকা, তারা কইছে না এগুলো খান নিষেধ, ডক্টর নিষেধ, যারা নিষেধ যে ডাক্তারে না করছেন মেডিসিন দিয়ে হইতো বাকি দিয়ে হইতো, বাকি উঠাও বাচ্চা বলে মাস্টারে কল দিছে, আপনি উপস্থিত ছিলেন, পরে ওয়ার্ড মাস্টারে কল দিছে, আমার কথা হইলো কি কেন তুমি ওয়ার্ড মাস্টারে কল দিতে, আমরা স্টাফ না আমরা বাকি জীবন, আমরা বাকি জীবন ভাই, আমরা স্টাফই কেন মানবিক চিন্তা চালু তো নিয়ম আছে, এরপরে ভাই আমরা মানে বেতন যত দিছেন আমরা বাইরেছি, আমরা বারবার করে ভাই ঘন্টা বাইরেছি, আমরা বলছি ভাই আমরা একটু প্রচুর খারাপ, আমরা জানি না আমরা মেডিকেল আমরা জানি না আমরা ক্লাস করতাম, বলছি ভাই পাস আমরা ভাই পাঁচটা পর্যন্ত ভাই ঠিকা দিলাম, পুরো আমি কল দিই ডাক্তারে কল দিছে, ডাক্তারে পারমিশন দিছে, আপনি কি বাকিতে ওষুধ নিতে চাচ্ছিলেন? বাকিটা কি আমরা ডিউ মানে আমরা রাখি আমরা তারা মানে ওনারা কি ওষুধ দেয় না আপনাদের? না 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 বাদে দিছে 1 ঘন্টা পরে দিছে, 1 ঘন্টা পরে দিছে, এর ভিতরে রোগী মারা গেছে নাকি? না না ওষুধ দিয়ে গেছি বাদে কি লেটে গেছে মেডিসিন লেটে গেছে লেট হয়ে আর মারা গেছে, মারা গিয়ে 10 মিনিট আগে আমার 10 মিনিট আগে আমার মারা গেছে, এটা ওরা কি হয়েছে ভাই? আমরা 2-3 আসলাম 10 মিনিট আগে ভাই ওটা ভাই আমার বিকাল থেকে ব্রেনটা বের করছে বুঝছো ভাই, বিকাল থেকে আমার একটা ব্যথা হচ্ছে ধরা পড়তে গেছে। এখন আপনাদের কর্মসূচি কি আপনারা কি করবেন? আমরা এটিআই উঠে গেলাম স্যার কাইন্ডলি যে আপনি পারামের গাড়ি রাখুন আপনি আছি আমি ওই মেডিকেল বাংলা আমরা এটা টান মারি গেছে এটা মারি গেছে ডিরেক্টর টাকা। এখন আপনাদের কর্মসূচি কি আপনারা কি করবেন? ডিরেক্টরের পদ থেকে এটা যত সিন্ডিকেট আছে সাইতালা অফিস আছে কয়টা, একটা ফুরি আছে এটা নাম ফুরির পদ থেকে এবারে হাতে আছে পঙ্কজ এইটা বলবে তো না পঙ্কজের দায়িত্ব কি? পঙ্কজ অফিস সাইতালা অফিস আমরা যে মেলে ডিরেক্টর পিএস এই স্টাফর বেতন কি তোমার দেখাশোনা করে অ্যাবসেন্ট দেয়, এই অ্যাবসেন্ট কি তাহলে কি দেখাইতে পারে? ডিরেক্টর নাম কি? আব্দুল মান কি বলছে উনি আইছে না ওনাকে পাই টাকা তাই নাই তুই কখন আমরা তো তুমি চালা বলেন ওনার পদে কি জন্য যাচ্ছে? ওনার পদে আইন হওয়ার কথা কি আমরা কোনো ফ্যাসিলিটি পাই না মেডিকেল থেকে, আইন হওয়ার কথা কি কোনো সুবিধা কোনো সুযোগ ক্যান্ডিডেট মাত্র আইন হওয়ার কথা কি এমন কি বেতনও পাচ্ছে না।
ভাই টাইম 6টা সময় আমরা যাই মেডিকেল ভালো কথা আমরা উপস্থিত থাকি সব কোনো টোটালি কোনো ঘুমাই না আমরা নাইট ডিউটি করিয়া 4টা সময় নাই আই রাউন্ড দেই ভালো কথা সবটা ঠিক আছে ভাই আমরা জানি বেতন আপনি তো মারা গেছে কোন বার ছিলেন টাইম 11:30 আসলা কেবিন আছে ডিউটি অবস্থা মারা গেছে অক্সিজেন লিয়ে গেছে আমার অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়া তাই না আগে ডাইরেক্টর কত ভালো আমরা সালাম আমরা চাই ওনাকে যাওয়ার কারণ আমাদের স্টাফ আমাদের সাথে এখন আমি কই আপনার লাগে তাই নাইছেন ও অসুস্থ শরীর লইয়া তাই কিন্তু আজকে সারাদিন তাই অসুস্থ তাই ডিউটি তাইছেন আমার পরে তাই উফলে গেছেন কাপড় চেঞ্জ করতেন করিয়া অক্সিজেন সিলিন্ডার ওখান থেকে নেওয়া তাইছেন আমার পরে তাই বেদনাটা খুব বেশি ধরছে দুই হাতে সিলিন্ডার লইয়া উঠছেন উঠে ফার্মেসিত কইছেন ভাই আমি উফলে যাইরা উফলে থাকি আমি ঔষধের টাকা লইয়া লাম দাও আমি আজ কোনো ঔষধ পাইছি না আমার বেদনা করে দিয়া ফার্মেসি থেকে তাই কোনো ঔষধ দেওয়া হয়েছে না দিয়া তাই দুটা সিলিন্ডার এত করে লইয়া লিফটের সামনে আমি আনছি আমার এবারে আপা আমার খুব বেশি বেদনা করে ডাইরেক্টরে না করছেন ফার্মেসি থেকে দোষ নাই ভাই আমি সরজমিনে ছিলাম আমি আসি না আমি নিষেধ করে লামছি তাই আমার জিজ্ঞেস করা যে তুমি কতলা ডিউটি করো আমি ভাই আমি 7 তলা ডিউটি করলাম ওই আপা আমার খুব বেশি বেদনা করে তাই আমার লগেও ডিউটি করছেন আমরা 3 তলাতে একসাথে 2 বছর ডিউটি করছি এখন তাই 11 তলা দিয়েছে যে আমরা সিসিও ডিউটি করি যখন তাই আমাদের সিলিন্ডার টানিয়ে লামিয়ে যাওয়ার সময় আমি তাই যে সময় পাররা না আমার লগের স্টাফের দুইজন কামে ডাকিয়া হইছে ভাই তোমরাও তান্ডে হেল্প ইসিজি করে বসে এখন আপাতত কইছে লইয়া গেছেন তান্ডে তাই আমার লগের স্টাফ দুইজনে তান্ডে টানিয়ে তুলিয়া লইয়া গেছে দেওয়া যে তাই লইয়া গেছে তান্ডে উঠে ইয়া হিন্দাকে ফোন আইছে জাস্ট 2 মিনিট পরের জন্য ফোন আইছে সিসি তাড়াতাড়ি রুগী খারাপ হয়ে গেছে মাতানো স্টাফ একটা ইসিজি করে আমার স্টাফে দুনিয়া কে ইসিজি বসে ইসিজির সাথে সাথে তারা হিকানোর মাঝে ও ইসিজির মেশিন রইছে কি লইয়া আইছে না 5 মিনিটের ব্যবধান আমরা স্টাফ মারা গেছে কত যখন থাকি ফার্মেসির সামনে থাকি আমরা কর্মচারী ফার্মেসির ফোন দিয়া কইরা ঔষধ দেব নিচে মানুষ খাড়া করছেন তারা ফার্মেসি পারা হইছে এখন তারা কোনো আমরা কোনো সার্টিফাইড নাই বা আমরা তো দিন ধরে কানোর মাঝে চাকরি করি ঠিক আছে নি আমরা যে স্টুডেন্ট ডাইরেক্টর আছে আমরা সব কিছু সার্টিফাইড পাইছি আমরা বেতনও পাইছি আমরা ওয়ার্কশপ সব কিছু পাইছি নতুন ডাইরেক্টর হওয়ার পর থেকে আমরা একটু মাত্র বুঝতে তো নিছে না জি আমাদের দাবি হয়েছে কি আমরা যে এখন বর্তমানে যে আমরা বেতন বাড়া আমরা বেতন খাটাও না আমরা নিয়মিত সব কিছু আমরা পাইতাম আমরা সব রকম সার্টিফাইড পাইতাম এখানের মাঝে যত আইসা আছেন সব একরকম দেখতে ঠিক আছে নি তারপরে অসুস্থ হয়ে আমরা সব রকম এখানের মাঝে আমরা সেবা পাইতাম সবার বেতন আমরা আমাদের ডাক দেওয়া হয়েছে আমরা যখন আন্দোলন আনছি আমাদের সান্ত্বনা দিচ্ছে নামার পরে কি আমরা জানাইছি যে তুমি কিনার লাগে ও অ্যাকশন মারছনি বলে স্যার আমরা হয়তো আমরা অ্যাকশন হইতে পারি আমাদের দাবি হইব যে তখন পর্যন্ত না আমরা না পাইছি আমরা রুগীকে স্যার না